আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়েছে? কি খাবে আমাকে বলো। নিচ্ছিলামই তো। ওয়েটারের দিকে তাকিয়ে তৌসিফ বলল, ফ্রুট জুস নিয়ে আসো গো। মাথা নেড়ে চলে গেল ওয়েটার। পৌষ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছিলই তো। অ্যালকোহল ছিল ওগুলো। বড় বড় চোখ দিয়ে তাকালো পৌষ, চোখ মুখ বিকৃত করে বলল, কি? জি মাই হানি, কাম, তোমার জন্য অনেকে অপেক্ষা করছে। এখানে ভালো লাগছে না। লাগবে, চলো। গড়া মুখ করে গেল পৌষ। তৌসিফের বন্ধুরা হা করে তাকিয়ে রইল। এত ছোট মেয়ে বউ করেই তাহলে তাদের হাট্টা কাট্টা বন্ধু এমন ঘর কোনা হলো বুঝি? আড্ডা দিতেও সময় থাকে না তার। রওনাক ফিসফিস করে তৌসিফের কানে বলল, এই ৩৮ বছর বয়সে এসে ২০ বছর বয়সী বউ নিয়েই তাহলে ঘরমুখী হলি তুই? তৌসিফ চোখ রাঙালো। তাতেই রওনাক চুপ করে গেল। তবে বাকিরা থেমে নেই। তারা পৌষকে আপ টু টো দেখেই নানান প্রশ্ন করে যাচ্ছে। তৌসিফ ওদের থামিয়ে বলল, ওইদিকে চলো, বসে কথা হোক। একদম সাইডে বিশাল বড় বসার জন্য খালি জায়গা। ওরা গিয়ে বসলো সেখানে। রওনাকের বউ পৌষকে দেখেই মিষ্টি মুখে বলল, এ তো অনেক ছোট তৌসিফ। তা পৌষ রাত সামলাতে পারছে তো আমাদের তৌসকে? পৌষ উত্তর করার আগেই হামজা নামের একজন বলে উঠল, পারেনি আবার? আমাদের তৌসিফ ঘর ছাড়া আজকাল কিছু বুঝে? পৌষের চিন্তা হলো, তাদের কথা অনুযায়ী তৌসিফ আগে বাসায় বেশি থাকতো না। তাহলে সোহা যা যা বলল আজ তা কি মিথ্যা? সোহার কথা অনুযায়ী তো কথা মিলছে না। তবুও তাড়াহুড়ো করে না পৌষ। পুনরায় একজন প্রশ্ন করল, বেটা বেটা বউ তো তোর ছোট ছোট, মজাও নিতে পারছি না ভাই বলে। পৌষের ছুটন্ত মুখটা আর আটকে রইল না। ফুরুত করে কথা বেরিয়ে এলো, এতক্ষণ ধরে তো মজা নিচ্ছেন আপনারা, আরো বাকি আছে। সবগুলো হা করে তাকিয়ে রইল। পরক্ষণেই হু হা শব্দে হেসে উঠল। তৌসিফ মুচকি হাসল। তার তোতা পাখিটা আজ চুপচাপ ছিল, যা দেখে তার মনের কোথাও কষ্ট হচ্ছিল। এখন কথা বলাতে শান্তি শান্তি লাগছে। ওদের কথার মাঝেই জুস এলো। তৌসিফ পৌষের হাতে দিয়ে বলল, ক্ষুধা লেগেছে? পৌষ উত্তর করার আগেই বাকিরা মজা নেওয়া শুরু করলো। জুসে চুমুক দিল পৌষ। তার বিরক্ত লাগছে। এত বড় বড় দামড়া দামড়া বেটাগুলো এমন ভাবে কথা বলছে যেন এরা ভার্সিটি পড়ুয়া ছেলে। বউগুলোও তো কম না। এই যে পৌষ জুস খাচ্ছে, তার মধ্যেই একজন তার কানে কানে ফালতু এক কথা জিজ্ঞেস করলো। পৌষ তার কথায় শুধু মুচকি হাসলো। তৌসিফের পেটে গুতা দিতেই তৌসিফ ওকে পাশ থেকে জড়িয়ে ধরলো। আরেকজনের বউ সরাসরি জিজ্ঞেস করলো, তো পৌষ বিবাহিত জীবন কেমন লাগছে? পৌষ মারে শক্ত করে হাসি মুখে বলল, জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। সকাল থেকে রাত জামাই নিয়ে খুবই সুখে আছি। আপনারা কেমন আছেন? মহিলাটি হকচকালো। এই বয়সে তাদের সংসারে মন নেই। দুজনই কাজে ব্যস্ত। বাচ্চাগুলোও বড় হয়েছে। এই তো। তিনি হাসলেন, বললেন, তোমারই তো সময় এখন। জামাই আঁচলে বেঁধে রাখো। এত সুন্দর জামাই ছুটে গেলে সমস্যা। মুচকি হাসলো পৌষ, বলল, যে আমার সে দিন শেষে আমার কাছেই ফেরত আসবে, তাকে বেঁধে রাখার প্রয়োজন নেই। পৌষের এহেন উত্তরে তৌসিফ অবাক হলো বেশ। পৌষ কি তবে তৌসিফকে নিজের ভাবে? বাকিরাও ওর উত্তরে মুগ্ধ হলো। তারা মন থেকে চায় তৌসিফ ভালো থাকুক। পিয়াসী তার জীবনের অনেকটা সময় কেড়ে নিয়েছে। ডিনার করতে বসতেই দেখা গেল ভিন্ন চিত্র। পৌষের প্লেট থেকে চামচ দিয়ে কিছু কিছু নিয়ে তৌফিক খাচ্ছে, আর নিজের প্লেট থেকেও পৌষকে খাওয়াচ্ছে। এদের কারো মনে এটো খাবারের প্রতি তিক্ততা নেই। হঠাৎই তাদের মনে পড়ল পিয়াসীর কথা। তখনও তারা ডিনার করছিল। তৌসিফ শুধু নিজের ছেঁড়া একটা চিকেন পিয়াসীর প্লেটে তুলে দিয়েছিল, কারণ ছিল পিয়াসীর চিকেনটা বেশি পছন্দ। অবাকের বিষয় ছিল পিয়াসী তা ছুঁয়েও দেখেনি, বরং সেই খাবারও খেল না। তৌসিফ তখন বন্ধুদের সামনে বউকে উঁচু রাখতে
সুন্দর করে মিথ্যে বলেছিল। আরে ওর অ্যাসিডিটি আছে, অথচ সবাই তৌসিফের চোখের ভাষা বুঝেছিল। এত এত আদর যত্নের পর এহেন আচরণ কোনো পুরুষই সহ্য করত না, অথচ প্রেমিক পুরুষ করেছিল। বাস্তব চিত্রটা আরো সুন্দর হলো। ফ্রুটস সালাদ খাবে না দেখে তৌসিফ চোখ গরম দেখিয়ে পৌষের মুখে দিচ্ছে। লিপস্টিক ব্র্যান্ডের হাওয়াতে ঠোঁটেই আছে, তবুও টিস্যু দিয়ে মুছে দিয়ে তৌসিফ বলছে, পকেটে করে নিয়ে এসেছি, খাও, এরপর লাগিয়ে দিব। 2 চামচ খেয়ে আর খেলো না পৌষ। তৌসিফ খাচ্ছে বাকিটা। তৌসিফের খাওয়া শেষ, শুধু একটা চিকেন বল আধ খাওয়া রাখা। অবলীলায় তা চামচে তুলে দিল পৌষ। তৌসিফ জিজ্ঞেস করলো, ভালো লেগেছে? পৌষ মাথা নাড়তেই রৌনকের দিকে তাকিয়ে তৌসিফ বলল, প্যাক করিয়ে দিস তো, রাতে ক্ষুধা লাগে ওর, তখন খাবে। রৌনক হাসি মুখে সায় জানালো। এত এত দম্পতির মাঝে দেখা যাচ্ছে শুধু কৃত্রিম সাজসজ্জা আর আভিজাত্য, অথচ এই অসমবয়সী জুটিটার মধ্যে আছে শুধু সামঞ্জস্য, অকৃত্রিমতা আর প্রেম, যা সকলকে মুগ্ধ করবে। দিগন্ত থেকেও দিগন্ত টেনে নিয়ে যাবে রূপকথার এক জগতে। খাওয়া দাওয়ার পাট চুকে যেতেই দেখা মিলল ভিন্ন দৃশ্য। সামনেই ফাঁকা স্থান, যেখানে দলে দলে দম্পতিরা কাপল ডান্সে ব্যস্ত। লাইভ মিউজিক বাজছে পাশেই। তৌসিফরা আড্ডা দিচ্ছিল এতক্ষণ। আড্ডার মাঝে বার কয়েক ওর পেটে গুঁতা দিল পৌষ। তৌসিফ তাকাতেই কেমন একটা মুখ করে। এর মানে অবশ্য তৌসিফ জানে, বাচ্চারা যেমন এক জায়গায় বেশিক্ষণ টিকে না, তেমনই ওর পৌষরাত। তৌসিফ আদর করে ভুলিয়ে ভালিয়ে রেখেছে ওকে। কিছুটা জাপানিজ ভাবে ডেকোর করাতে নিচেই গদিতে বসা ওরা। তৌসিফ হেলান দিয়ে বসে নিজের বাহুতে পৌষের মাথা নিল হেলিয়ে। এদের আড্ডা চলছে জমকালো ভাবে। পৌষ নজর ঘোরালো। বারের ব্যবস্থা করা। কয়েকজন কি সুন্দর করে গিলছে শুধু। ঠোঁট উল্টায় পৌষ। আর কতক্ষণ? এদের আড্ডায়ও মন বসছে না ওর। এদের কথা শুরু হয় বিয়ে দিয়ে, শেষ হয় বাসর ঘরে, এমন একটা অবস্থা। তৌসিফ বরাবরই বন্ধুদের চোখ রাঙিয়ে রাঙিয়ে চুপ করাচ্ছে। পৌষ মনে মনে গালি দিল, শালা এক একটা বুড়ো হয়ে ঝুনা হয়ে গেল, অথচ ভাবখানা এমন যে কচি কুদু। হঠাৎই রওনাক হাসি দিয়ে উঠে দাঁড়ালো। তৌসিফের দিকে তাকিয়ে বলল, চল ডান্স হোক একটা। তৌসিফ কিন্তু না করল না। তার শখ আছে বউ নিয়ে অনেক। আহ্লাদীপনা তার ভালো লাগে। বউ মানেই আদরি হবে, সোহাগী হবে। এদের পা থেকে মাথা পুরোটা থাকবে আহ্লাদে ভরপুর। এরা হবে মধুর রস, যা আহরণ করবে তার একমাত্র পুরুষ মৌমাছি। তৌসিফ পৌষের দিকে হাত বাড়িয়ে দিল বসা অবস্থায়। বাকি বন্ধুরা বউ নিয়ে ফ্লোরে ততক্ষণ। রওনক জোর দিয়ে বলল, কাম ফাস্ট ম্যান, কাম ফাস্ট। পৌষ আর চোখে ফিস ফিস করে বলল, আমি নাচবো না। বউ নাচাতে এসেছেন আপনি? তৌসিফ একটু থতমত খেলো। নিজেকে ধাতস্থ করে অসহায় চোখে তাকিয়ে বলল, ইটস নট লাইক দ্যাট হানি। পৌষ চোখ তুলে তাকাতেই দেখলো একজোড়া চোখ খুব আশা ভরসা নিয়ে তাকিয়ে আছে। পৌষ ফাঁকা ঢোক গিল। কিছু বলবে তার আগেই কোথা থেকে আরশি হাই হিলের ঠক ঠক আওয়াজ তুলে ওদের সম্মুখে এসে দাঁড়ালো। তৌসিফের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে আবেদনীয়ভাবে বলল, মেয়াই। হায় কপাল, শালি বলে কি? পৌষের জামাইকে পৌষেরই চোখের সামনে আরেক মেয়ে বলে মেয়াই। এই মেয়ের মুখ না খামচে দেবে পৌষ। পৌষ ছো মেরে উঠল চিলের মতো। আরশির বাড়ানো হাতে এক চাপড় মেরে তৌসিফের হাত ধরে উঠে দাঁড়ালো। মারি শক্ত করে যেতে যেতে বলল, তোমার বাবার বয়সী এই ব্যাটা বুঝেছো? একদম তোমার চাচাকে বিচার দিব। বলবো আপনার ভাতিজি বিয়ে করার জন্য মুখিয়ে আছে। দেখবে কোনো এক গাঞ্জাখোর ধরে এখানেই বিয়ে দিয়ে দিবে এখন। আরশি হা হয়ে তাকিয়ে রইল। ওর বোধগম্য হলো না কিছুই। তৌসিফ যেতে যেতেই পৌষকে বলল, কি দরকার ছিল? ও তাই তো, কি দরকার ছিল না? কোচি মেয়ে দেখলেই আপনার বুকের ভেতর তৈ তৈ করে। কিসব বলো হানি? আমার বই তো কচি। পরের টুকু কানে কানে বলল, আজ সাধু পুরুষ বলেই তুমি ফিটফাট আছো হানি। আমি অসাধু হলে আমার তোতা পাখির তো যে কোথায় যাবে তার ঢের জানা আছে আমার। কথায় কথায় ওরা ডান্স ফ্লোরে চলে এলো। আশেপাশে সবাই হেলে দুলে নাচছে। পৌষ অসহায় চোখে তাকিয়ে বলল,
জামাই নাচ তো আসে না আমার। তৌসিফ এক টানে পৌষকে নিজের কাছে নিল, এক হাত কোমরে ধরে পৌষের হাত রাখলো নিজের বুকে। টিপ টিপ শব্দ করছে পৌষের বুকে। তৌসিফ ফিসফিস করে বলল, আমাকে সারাক্ষণ ইশারায় নাচিয়ে এখন বলো তুমি নাচতে পারো না। গানের সুরে সুরে সকলে তখন নাচে বিভোর। হঠাৎই অ্যানাউন্সমেন্ট হলো, এখন সকলে স্ন্যাচ করবে। পৌষ আশেপাশে দেখে অবাক বনে গেল। বেহায়া বেশরম নির্লজ্জ সবগুলো এখানে, এক একটা বুড়ো বুড়ি যুবক যুবতীরা এমন ভাবে স্ম্যাচ করছে। তৌসিফ নেশালো চোখে তাকিয়ে রইল। খুব ধীরে ধীরে সে মুখ এগিয়ে আনলো পৌষের কাছে। এক হাত পৌষের চুলের পেছনে দিয়ে হিজাব চেপে ধরে অতি যত্নে সে চুমু দিল পৌষের থুতনিতে। পৌষ চোখ বুজে নিল। বলা হয় সঙ্গদেশে লোহা ভাসে, পৌষের সাথে বোধহয় তাই হলো। সে হঠাৎই তৌসিফের ওষ্ঠাধারে নিজের ওষ্ঠাধর চেপে ধরল। তৌসিফ অবাক বনে গেল, তবে নিজেও সায় জানালো। অনুভূতি তাদের আজ ভিন্ন, দুজনে প্রাপ্তবয়স্ক, তাদের মাঝে বাধা বলতেও কিছু নেই। স্বাধীনভাবে দুজন লেপটে গেল একে অপরের সাথে। বারে বসে আরশি দেখল সবটা। কষ্টে তার চোখে পানি চলে এলো। তার কাছে তৌসিফ তালুকদার মানুষটা বেশ শখের ছিল, খুব করে চেয়েছিল তাকে। এখন পৌষকে দেখে যেন রাগে চেপে গেল ওর মাথা। ক্লাচ হাতড়ে একটা মেডিসিনের পাতা বের করলো, কিছু ক্যাশ ওয়েটারের হাতে দিয়ে গোপনে কিছু বলে আরশি সরে দাঁড়ালো। যেই আগুন তার বুকে জ্বলছে, তার কেছোটে স্ফুলিঙ্গের শিকার না হয় পৌষরাত তালুকদার ও হোক। বন্ধুদের পাল্লায় পড়ে একে একে 2 প্যাক গিলে নিল তৌসিফ। প্রায় সময় খাওয়া হয় তার, তবে পৌষকে বিয়ের পর গিলেছিল একদিন। সেদিনটাই সে আঘাত করেছিল পৌষকে। নেশা যদিও তার তত সহজে হয় না, তবুও আজ 2 গ্লাসে মাথা ব্যথা হলো যেন। পৌষ গিয়েছে ওয়াশরুমে, সেই ফাঁকেই গিলেছে তৌসিফ। রওনাক আরেক গ্লাস হাতে ধরিয়ে দিয়ে বলল, পৌষ আসতে আসতে গিলে ফেল। তৌসিফ হেসে বলল, বউ ভয় পায় না আমি। বলেই গিলে নিল। প্রায় 10 মিনিট পরও যখন পৌষ এলো না, তখন তৌসিফ উঠে দাঁড়ালো। বউ কোথায় গেল ওর? তৌসিফ লেডিস ওয়াশরুমের সামনে যেতেই দেখলো শাড়ি ঠিক করতে করতে পৌষ বেরিয়ে আসছে। তৌসিফ গিয়ে বাকিটা পথ বউকে ধরে নিয়ে এলো। ওর পা তখনই টলছে, যদিও এটা হওয়ার কথা না। এতটুকুতে তো তৌসিফের গলায় ভেজে না। চ্যাহ শব্দ করতেই পৌষ জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না, বাসায় যাচ্ছি আমরা। বাঁচা গেল, কি এক জায়গা ভালো লাগে না। তৌসিফ রওনাকের কাছে গিয়েই বলল, চিকেল বল দিয়েছিস? রওনাকের বউ সহ বাকিরা এসে পৌষকে বিদায় জানালো। কেউ কেউ আবার পৌষের কানে কানে পরামর্শ দিল, আমলে নিল না পৌষ। তৌসিফ বিদায় জানিয়ে গাড়িতে পৌষকে বসালো। 2 মিনিট বসো, আসছি। পৌষ কিছু বলার আগেই তৌসিফ চলে গেল। ভেতরে ঢুকতেই রওনাক হাসি মুখে ইনটেক বোতল খুলে দিল। দাঁড়িয়েই তা ঠোঁটে লাগালো তৌসিফ। বেশিক্ষণ লাগলো না, সে সাবার করে নিল সবটা। রওনাক জিজ্ঞেস করলো, প্যাক করে দিব? ধুর শালা, এখন এসব খাই না আমি, বউ আছে না। সবেমাত্র গিলা পাপকিল এই কথা বললে বুঝতে আর বাকি রয় না তাকে নেশায় ধরেছে নাকি সে নেশাকে ধরেছে। টলতে টলতে বেরিয়ে এলো তৌসিফ। রওনাক দৌড়ে ওর পেছনে এলো। গাড়িতে তুলে দিতেই তৌসিফ বসলো পেছনে। রওনাকই ওর ড্রাইভার আনিয়েছে। জানা আছে তৌসিফ তালুকদার এখন ড্রাইভিং করতে পারবে না, তবে এতটা ইফেক্টও পড়ার কথা ছিল না। মুখে চুইংগাম চিবোতে চিবোতে পৌষের কাঁধে মাথা দিল তৌসিফ। নাকে অল্প গন্ধ আসতেই পৌষ বলে উঠল, কেমন একটা গন্ধ আসছে। তৌসিফ মুখ খুলে বলল, নতুন পারফিউম হানি। তৌসিফের কথার বলার ধরন দেখে পৌষ বুঝলো না কি হয়েছে, তাই জিজ্ঞেস করলো, ঠিক আছেন? তৌসিফ হঠাৎই শাড়ির আঁচল সরিয়ে পেটে হাত দিল। পৌষের কাঁধে মাথা রেখে বলল, মাই হানি, ক্যান আই হ্যাভ সাম? পৌষ তড়িৎ গতিতে তৌসিফের মুখের সামনে নাক নিয়ে বলল, কিসের গন্ধ আসছে? এই আপনি মদ খেয়েছেন? তৌসিফ শটান হয়ে বাবু সেজে বসল। গম্ভীর কণ্ঠে বলল, আমি ওইসব খাই না পশরাত। একদম সংসেজে গাড়িতে বসে রইল তৌসিফ। সে যে চুপ করেছে আর কথা নেই। এদিকে গাড়ির এক কোনায়
সেটিয়ে বসা পৌষ। ওর মন মেজাজ খারাপ হয়ে আছে। এই লোক গলা অব্দি মদ গিলে এখন বলছে সে বাকি ওসব খায় না, তাহলে গন্ধ আসে কোথা থেকে? এখন আবার ঢং দেখিয়ে চুপ করে আছে। এসব দেখে পৌষ অবশ্য একটু ভয়েও আছে। এসব মাতাল আতাল তার ভয় লাগে। এদের হুঁশ জ্ঞান থাকে না, বলা তো যায় না কখন কি করে বসে। আচমকাই তৌসিফ ধপ করে মাথা রাখলো পৌষের কোলে। ভয়ে ও মাগো বলে উঠলেও সত্যি বলতে পৌষ ব্যথাও পেয়েছে। এভাবে এত বড় ভারী মাথাটা ভরটা পুরোটাই কোলে রাখাতেই ব্যথাটা পেয়েছে ও। তৌসিফ ওর কোলে মুখ গুজে দিয়েই বলল, চুল টেনে দাও হানি। না, কণ্ঠবান্দার একদমই স্বাভাবিক না। ভয়ে ভয়ে পৌষ ওর চুলে হাত রাখতেই খপ করে হাতটা ধরে আটকালো তৌসিফ। হঠাৎ এহেন কাণ্ডে পৌষের বুকটা ধরাস করে ওঠে। তৌসিফ দুই পাটি দাঁত বের করে হেসে জিজ্ঞেস করলো, তোমার চোখ মুখ এমন দেখায় কেন হানি? আর ইউ ড্রাগস? হাই কপাল, কই যাবে এখন পৌষ? ও কি চলতি গাড়ি থেকে ঝাঁপ দিবে নাকি মাটি ফাঁক করে ঢুকে যাবে? একুলকুল দুইকুল হাত দিয়ে উত্তর পায় না পৌষ। গলা পর্যন্ত নিজে গিলে সেই বান্দা এখন পৌষকে জিজ্ঞেস করে পৌষ গিলেছে কিনা। এও হওয়ার ছিল। হাত দিয়ে ঠেলে সরালে চাইলেও ওকে পৌষ, তবে সম্ভব হলো না। এত বড় দামড়া লোকটাকে কিছুতেই সরানো গেল না। পৌষ হতাশ, বড়ই হতাশ। তৌসিফ কোলের মধ্যেই মাথা দিয়ে গুতাগুতি শুরু করলো। এই জ্বালা কোথায় রাখা যায়? মূলত সে ঘুমাতে চাইছে এখানে, কিন্তু জায়গা হচ্ছে না। পৌষ অল্প স্বল্প ব্যথা পেয়ে বলে উঠল,